আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আর কিছুদিন পরেই হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে তো আমাদের বিভিন্ন রকমের আয়োজন থাকে, কিন্তু এই আয়োজনের পাশাপাশি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা। পরিবারে যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে, ডায়াবেটিস বা কার্ডিয়াক পেশেন্ট, তাদের জন্য বিশেষ কি সতর্কতা অবলম্বন করা উচিত? কুরবানির ঈদ আমাদের সমাগত প্রায়, অবশ্যই ঈদ আনন্দের, আমরা অবশ্যই আনন্দ করব। তার মধ্যেও আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন ঈদের আগের সময়, ঈদের সময় এবং ঈদের পরবর্তী সময়, আমি 3 ভাগে যদি ভাগ করি। ঈদের আগের সময়ে যে আমাদের কুরবানির মাঠের একটা ব্যস্ততা আছে, সবাই কুরবানির মাঠে যেতে চান। হ্যাঁ, কুরবানির মাঠে গেলে সতর্ক থাকতে হবে যেন ওখানে পশুর দ্বারা কোনোভাবে আক্রান্ত না হন। ওখানে অনেক ময়লা আবর্জনা থাকে, সেই ময়লা আবর্জনা থেকে যেন কোনো অসুখ বিসুখ না হয় এবং সুন্দর মতে যেন কুরবানি কিনে নিয়ে বাসায় পৌঁছানো যায়। তারপর যারা বয়স্ক মানুষ আছেন পরিবারের মধ্যে, তারা যেন কুরবানির মাঠকে অ্যাভয়েড করেন, কারণ ওখানে হঠাৎ পশুগুলা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, তাতে তাদের অসুবিধা হতে পারে। আর যারা ডায়াবেটিস, হাইপারটেনশন বা বাত ব্যথার রোগী, তাদের অবশ্যই ওষুধগুলো ঠিকমতো নিয়মিত খেতে হবে এবং আগে থেকেই ডায়াবেটিস যেন নিয়ন্ত্রণে থাকে, প্রেশার যেন নিয়ন্ত্রণে থাকে, বাত ব্যথা যেন নিয়ন্ত্রণে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ওষুধের ডোজ আগে থেকে কিনে রাখতে হবে যেন ঈদের সময় ওষুধগুলো দোকানগুলো বন্ধ থাকে, তখন যেন ওষুধ পাওয়া যায় না, অনেক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় না। এর জন্য আগে থেকেই প্রয়োজনীয় চিকিৎসাগুলো নিয়ে ঠিকঠাক থাকেন।